বীর মুক্তিযোদ্ধা হতে পারবো না। ৭১ একবারই এসেছিল এবং সেই ৭১-এ যারা যারা যুদ্ধে গিয়েছিল, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছিল, তাদের মধ্যে আপনাদের নেতা আব্দুল্লাহ রহমান ছিলেন। আমি তার গর্বিত সন্তান। আজকের যে জেনারেশন জি আমাদের সামনে উপস্থিত আছে, আমি জানি তোমাদের জানতে চাওয়া হলো সামনের বাংলাদেশ কেমন হবে। তোমরা অনেক শুনেছ গত ৫৩ বছরের বাংলাদেশ কেমন ছিল। আমারও জিজ্ঞাসা সামনের বাংলাদেশ কেমন হবে। সেখানেই আমাদের সব চাওয়া, আমাদের সব পাওয়া, আমাদের সকল কিছু সেখানে নিহিত আছে। ৩১ দফা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দ্বারা উপস্থাপিত এই ৩১ দফা কর্মসূচি, এই ৩১ দফা যদি তোমরা পড়ে থাকো, তোমরা জানবে সামনের বাংলাদেশ কেমন হবে। প্রধান কান্ডারি শিকার সালাম সামনের বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমি সেই পরিবারের একজন সন্তান প্রয়াত আরাফাত রহমান খোকন রোহের মাগফিরাত কামনা করি। বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত পরিবার এবং সবচেয়ে নির্যাতিতা, সবচেয়ে নিপীড়িতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া চাই আপনাদের সকলের কাছে, সুস্থ হয়ে ওঠেন এবং আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন। আর শহীদ জিয়ার আদর্শে আমার বাবা, যিনি আমাকে জন্ম থেকে শিখিয়েছেন, যদি আমাদের এই নবী করিমের পরে আমি আদর্শে মেনে এই দেশকে পরিচালিত করতে হয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শকে মনে প্রাণে ধারণ করেন, শেখেন, তাহলে এই বিএনপি, এই নেতৃত্ব বাংলাদেশকে চেঞ্জ করে দেবে। ধন্যবাদ আপনাদেরকে।